কেমন হতো যদি আপনার ভাগ্য নির্ধারিত হতো কোনো এক বাজার থেকে? অবিশ্বাস্য মনে হলেও ঠিক এমনটাই ঘটে বুলগেরিয়ার রোমা সম্প্রদায়ে। সেখানে প্রতি বছর বসন্তে আয়োজিত হয় এক অনন্য মেলা, যা আসলে একটি বিয়ের বাজার। এই বিশেষ মেলায় কোনো পণ্য বেচাকেনা হয় না, বরং পরিবারের তরফ থেকে কন্যাদের সাজিয়ে উপস্থাপন করা হয় পাত্রের সামনে। বুলগেরিয়ার কুলাইজি রোমা সম্প্রদায়ে প্রচলিত এই প্রথা অনুযায়ী এই মেলাতেই খোলা মঞ্চে মেয়েদের ভবিষ্যৎ নির্ধারণ করা হয়। বুলগেরিয়ার স্তারা জাগোরা অঞ্চলে বসন্ত এলেই শুরু হয় ব্যস্ততা। কুলাইজি সম্প্রদায়ের শত শত পরিবার জড়ো হয় এক বিশেষ মেলায়। এই মেলায় তরুণীরা সুন্দর পোশাক পরে মেকআপ করে আসে যেন তাদেরকে আকর্ষণীয় দেখায়, আর তরুণরা খুঁজতে আসে তাদের ভবিষ্যৎ স্ত্রীকে। এই মেলাটি অনেকটা স্কুল ড্যান্সের মতো মনে হলেও এর পেছনে রয়েছে একটি কঠোর প্রথা, যেখানে একটি মেয়ের সৌন্দর্য, পারিবারিক মর্যাদা এবং সতীত্ব তার মূল্য নির্ধারণ করে। এখানে পাত্রপক্ষ পাত্রীকে পছন্দ করে এবং পাত্রীর পরিবারের সাথে যৌতুকের দর কষাকষি করে। এরপর পাত্রীর সাথে পাত্রের বিয়ে ঠিক হয়। বহু শতাব্দী ধরে কুলাইজি রোমা সম্প্রদায় এই প্রথা মেনে আসছে। তাদের বিশ্বাস এটি পরিবারের সম্মান রক্ষা করার একটি মাধ্যম। কিন্তু বাস্তবতা হলো, এই মেয়েদের বেশিরভাগই 15 থেকে 18 বছরের কিশোরী। তাদের নিজেদের মতামতের খুব একটা গুরুত্ব থাকে না। একটি জরিপে দেখা গেছে 75% বিয়ে পরিবারের কর্তাদের দ্বারা নির্ধারিত হয়, যেখানে মেয়েদের পছন্দের কোনো সুযোগই থাকে না। আরও অবাক করা ব্যাপার হলো, 80% কুলাইজি মেয়ে 15 বছর বয়সের আগেই স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। এর প্রধান কারণ হলো, মেয়েদেরকে অল্প বয়স থেকেই গৃহস্থালী কাজ শেখানো হয় এবং ভবিষ্যতে একজন ভালো স্ত্রী হিসেবে গড়ে তোলার জন্য প্রস্তুত করা হয়। ফলে তারা প্রাথমিক শিক্ষা পেলেও উচ্চ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। রোমা জনগোষ্ঠীর ইতিহাস 1200 শতকে উত্তর ভারত থেকে ইউরোপে অভিবাসনের সঙ্গে যুক্ত। কিন্তু ইউরোপের সমাজ কখনোই তাদেরকে পুরোপুরি গ্রহণ করেনি। তাদের জীবনযাত্রা ও সংস্কৃতিকে ভিনদেশী সংস্কৃতি হিসেবে দেখা হয় এবং তাদের বিরুদ্ধে গড়ে উঠেছে নানা ভুল ধারণা ও বৈষম্য। আজকের দিনে রোমা জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 10 থেকে 12 মিলিয়ন। সংখ্যায় তারা ইউরোপের সবচেয়ে বড় সংখ্যালঘু গোষ্ঠী হলেও এখনও তারা শিক্ষা ও কর্মসংস্থানের দিক দিয়ে পিছিয়ে রয়েছে। ইউরোপে মাত্র 16% রোমা তরুণ উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করতে পারে। এছাড়া বুলগেরিয়ার রোমা জনগোষ্ঠীর 4.4% জনসংখ্যা থাকা সত্ত্বেও তাদের মধ্যে বেকারত্বের হার প্রায় 80%। এই দারিদ্রতা ও শিক্ষার অভাবই বিয়ের বাজারের মতো প্রথাকে এখনও টিকিয়ে রেখেছে। রোমা সম্প্রদায়ের বিয়ের বাজারটি শুধু সাংস্কৃতিক নয়, বরং এটি একটি লেনদেনের জায়গা। এখানে মেয়েদের মূল্য নির্ধারণ করা হয়। বিয়ের সময় যৌতুকের পরিমাণ প্রায় $7,500 থেকে $11,000 পর্যন্ত হয়ে থাকে। মেয়ে যদি কুমারী হয় তবে তার দাম আরও বেশি হয়। ফলে বলা যেতেই পারে এই প্রথা মেয়েদেরকে একটি পণ্য হিসেবেই বিবেচনা করে। কুলাইজি রোমা সম্প্রদায়ের এই কঠোর প্রথা মেয়েদের জীবনকে সীমাবদ্ধ করে রেখেছে। সমাজের বিকাশের জন্য মেয়েদেরকেও শিক্ষা এবং ব্যক্তিগত স্বাধীনতা পাওয়া জরুরি। এই প্রথা যদি পরিবর্তিত না হয় তাহলে হাজারো মেয়ে তাদের স্বপ্ন এবং সম্ভাবনা হারিয়ে ফেলবে। যদিও এই প্রথা বহু শতাব্দী ধরে চলে আসছে, তবু সাম্প্রতিককালে কিছু পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে। ইন্টারনেট এবং মোবাইল প্রযুক্তির প্রসারের ফলে অনেক তরুণী বাইরের বিশ্বের কথা জানতে পারছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা দেখছে অন্য মেয়েরা পড়াশোনা করছে, নিজের পছন্দ অনুযায়ী জীবনসঙ্গী বেছে নিচ্ছে। এই সচেতনতা তাদের মনে এক নতুন বিদ্রোহের জন্ম দিচ্ছে। কিছু মানবাধিকার সংস্থা ও শিক্ষাবিদ কুলাইজি রোমা সম্প্রদায়ের মেয়েদের অধিকার এবং স্বাধীনতার পক্ষে কাজ করছে।